আমি বিশ্বাস করি ওলামায়ে কেরাম এক হলে কোন শ্রীগালরা জঙ্গল থেকে বের হতে পারবে না। বাঘ যদি বের হয় তাহলে শ্রীগালরা জঙ্গলে পালিয়ে থাকে, আর যদি বাঘ বের না হয় জঙ্গলে থাকে তখন শ্রীগালরা রাস্তায় ভেউ 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 করতে থাকে। কি কথা ঠিক না? ওলামায়ে কেরাম এখন এক হলে আমি বিশ্বাস করি কোন নাস্তিক বেঈমান বিদেশি দালালরা রাস্তায় ঘেউ ঘেউ করতে পারবে না। তখন হুঙ্কার দেবো আমরা, রাস্তায় থাকবো আমরা, নেতৃত্ব দেবো আমরা। এই দেশ, এই দুনিয়া, এই মাটি আল্লাহর, কাজী এই মাটির মধ্যে, দুনিয়ার মধ্যে খেলাফত চলবে, ক্ষমতা চলবে, হুকুম চলবে কার? আল্লাহ। ইন্নী জাইলুন ফিল আরদি খলিফা। আল্লাহ পাকের প্রতিনিধিরাই এদেশের মধ্যে রাজত্ব করবে, তারা মানুষকে সেবা করবে, মানুষের অধিকারকে ফিরিয়ে দিবে, মানুষের প্রাপ্তি তাদের কাছে কাছে পৌঁছিয়ে দিবে। সাইয়্যিদুল কওমি খাদিমুহুম, প্রত্যেকটা আলেম এখন খাদেম। ওলামায়ে কেরাম যদি সচেতন থাকেন, সতর্ক থাকেন, এই জাতির নেতৃত্ব দেন, তাহলে এই জাতি মুক্তি পাবে, এই জাতি শান্তি পাবে। কেন চোরের মাধ্যমে চুরি বন্ধ হয় না, ধর্ষকের মাধ্যমে ধর্ষণ বন্ধ করা যায় না, দুর্নীতিবাজের মাধ্যমে দুর্নীতি বন্ধ হতে পারে না। যারা তাকওয়াওয়ালা, মুত্তাকিন, আলেম, উলামা, আল্লাহওয়ালাদের ব্যতীত এই দেশ কোনোদিন শান্তি হতে পারে না, মুক্তি পেতে পারে না। কাজে আসুন ওলামায়ে কেরামকে ঐক্যবদ্ধভাবে কাজ করতে হবে, ওলামায়ে কেরামকে সচেতন হতে হবে, এক হতে হবে। কিসের উপরে এক হতে হবে? বিহাবলিল্লাহি ওয়াতাসিমু বিহাবলিল্লাহি। আল্লাহর রজ্জুকে একাত্রিত হয়ে ধরো, দুনিয়ার রজ্জু না, দুনিয়ার রশি না, দুনিয়ার ক্ষমতার মোহে না, আল্লাহর হুকুমতকে কায়েম করার জন্য আমাদের সব একসাথে কাজ করতে হবে। কি কথা ঠিক না? ওয়াতাসিমু বিহাবলিল্লাহি জামিয়া ওয়ালা তাফাররাকু, কায়েম করার জন্য এক হতে হবে। ঠিক আছে না ইনশাআল্লাহ? আপনি কি জানেন না ওলামায়ে কেরামের অবস্থাটা কি জানেন? ব্রিটিশদের বিরুদ্ধে প্রথম আন্দোলনের সূচনা করেছে ওলামায়ে কেরাম 1803 ঈসাই সালে, যখন জাফরের থেকে ব্রিটিশ দিল্লি দখল করে। সন কত? 1803। 1803 ঈসাই সালে ব্রিটিশ দিল্লি দখল করে। তখন দিল্লির শাসক ছিল জাফর। ওই সমাতি শাহ ওলিউল্লাহ মাহদি দেহলভী রহমতুল্লাহ আলাইহির বড় সন্তান শাহ আব্দুল আজিজ সাহেব রহমতুল্লাহ আলাইহি ঘোষণা দিয়েছিলেন, আজকের থেকে পাক ভারত উপমহাদেশ দারুল ইসলাম নয়, দারুল হারব। এই ব্রিটিশদের বিরুদ্ধে আন্দোলন করা প্রত্যেকটা মুসলমানদের জন্য ফরজে আইন। সেই দিনই ব্রিটিশ হটাও আন্দোলনের বীজ বপন হয়েছিল, আন্দোলনের সূচনা হয়েছিল। সেই দিন থেকে লড়াই শুরু হয়েছে। 1857 ঈসাই সালে যে আজাদি বিপ্লব, সাইফাই বিপ্লব হয়েছিল, তার সূচনা ছিল কারা? ওলামায়ে কেরাম। হযরত হাজী ইমদাদুল্লাহ মুহাজির মক্কি রহমতুল্লাহ প্রধান করে রশিদ আহমদ গঙ্গুই রহমতুল্লাহ আলাইহি, হযরত কাসিম নানভী রহমতুল্লাহ আলাইহি, জাফর থানশী রহমতুল্লাহ আলাইহি নেতৃত্বে যে শ্যামলিত আন্দোলন হয়েছিল, সেই আন্দোলনে মুসলমান শহীদ হয়েছিল, মুসলমানরা হিজরত করতে বাধ্য হয়েছিল। ওই আন্দোলনের কারণে 80,000 আলেমদেরকে হত্যা করা হয়েছিল। ব্রিটিশ 80,000 আলেমদেরকে হত্যা করছে। চাকরি চর থেকে শুরু করে খায়বার পর্যন্ত এমন কোনো গাছ ছিল না যে গাছের মধ্যে একজন আলেমকে ফাঁসিতে ঝুলানো হয় নাই। আলেমদের রক্তের কারণেই, আন্দোলনের কারণেই ব্রিটিশ এদেশ থেকে হটতে বাধ্য হয়েছিল। আমরা সেই জাতি। ওলামায়ে কেরাম আল্লাহকে মহব্বত করে। ওলামায়ে কেরাম দুনিয়ার প্রত্যাশী না, তারা জান্নাতের প্রত্যাশী। কথা ঠিক না? ওলামায়ে কেরাম নিজের জীবনের চেয়ে দিনকে অনেক বেশি মহব্বত করে। ওলামায়ে কেরাম জীবনভর যখনই বহির্গত কোনো আগ্রাসন সৃষ্টি হয়েছে, বহির্গত আগ্রাসনের মোকাবেলা তারা সর্বোচ্চ চেষ্টা করে ফিরিয়ে দিয়েছে। আজকেও বাংলাদেশের উপরে ভারতের যে আগ্রাসী হামলা চলতেছে এবং তারা আমাদের দেশে হামলা করার চেষ্টা করতেছে, আমরা মনে করি এই যুদ্ধের প্রধান ভূমিকা পালন করবে ওলামায়ে কেরাম। সবচেয়ে বেশি ইনশাআল্লাহ সামনে অগ্রসর হবে কারা? এদের কোনো স্বার্থ নেই,
সবাই স্বার্থ থাকে, দিনদার মুসলমানদের কোনো স্বার্থ থাকে না, তাদের স্বার্থ আল্লাহর রেজামন্দি, তাদের স্বার্থ জান্নাত, তাদের স্বার্থ জাহান্নাম থেকে নাজাত। আমিও ভারতকে বলবো, আজকে আমাদের দেশে যুদ্ধ ঘোষণা করতে চাও, আমাদের সাথে যুদ্ধ করতে চাও, আমরাও বিশ্বাস করি যে তোমরা হয়তো যুদ্ধ করবা না, করার সাহসও রাখো না। তোমরা হলো শ্রীগালের মতো। কিসের মতো? শ্রীগালের মতো হুহাক্কা দাও, কিন্তু যখনই আমরা ডাক দেব পালিয়ে বেড়াবা। আমি ভারতকে থোড়াই কেয়ার করি, আমি ভারতকে কোনো দিনই কেয়ার করি না। ভারত জীবনও যুদ্ধে আমাদের সাথে পারবে না, জীবনেও পারে নেই। মোহাম্মদ বিন কাসিম রহমতুল্লাহ আলাই 712 ঈসাই সালে মাত্র 5000 সৈন্য নিয়ে রাজা দাহিরের 1 লক্ষ সৈন্যকে পরাজিত করেছিল। সুলতান মাহমুদ গজনবী রহমতুল্লাহ আলাই 17 বার ভারতকে আক্রমণ করে বিজয় করেছিলেন। সোমনাথ মন্দির দখল করেছেন। 750-800 বছর পর্যন্ত ভারতের শাসক ছিল মুসলমান, যাদের পার্সেন্টেজ ছিল খুবই কম, অল্প পার্সেন্টেজ, কিন্তু তারা শাসক ছিল। ভারত কোনোদিন আমাদের সাথে পারে নাই, পারবে না। আমরা থোড়াই কেয়ার করি। বলতে পারেন তারা আণবিক বোমা আছে, রাইফেল আছে, কামান আছে। আরে ভাই, ইসরায়েলের তো আণবিক বোমা আছে, কি করতে পারতেছে? কি কথা বলেন না কেন? ইসরায়েলের ছেলে আমাদের অবস্থান অনেক ভালো, ইসরায়েলের অবস্থান খুবই খারাপ। তারপরে স্বল্প সংখ্যক মুসলমান এত পরাশক্তির বিরুদ্ধে আন্দোলন করতেছে, সংগ্রাম করতেছে, যুদ্ধ করতেছে, আর আমাদের বাংলাদেশের অবস্থা তো খুবই ভালো, যে ভালোর কোনো শেষ নেই। আমরা ভারতের পেটের মধ্যে নয়, বরং ভারত আমাদের পেটের মধ্যে। আর যদি ধারণা করে আমরা ভারতের পেটের মধ্যে, তাহলে আমরা বলবো পেটের মধ্যে যদি গুড়া কৃমি হয় অবস্থাটা কি হয় বলেন তো? ঘুমাতে দেয় না, অস্থির, চক্ষু খোলাই থাকে, পাগল হয়ে যায়। যদি মনে করো আমরা তোমাদের পেটের মধ্যে, তাহলে এমনভাবে তোমাদের আক্রমণ করবে পেটের মধ্যে, ঘুমাতে পারবা না, খেতে পারবা না, সবসময় সজাগ থাকতে হবে। কি কথা ঠিক না? ভারত জানে যদি আক্রমণ করে অবস্থানটা কি হবে, তছনছ হয়ে যাবে, সব গোলাকার হয়ে যাবে, সব কিছু ধ্বংস হয়ে যাবে। ওরা জীবনে আক্রমণ করবেন, চিন্তা করেন না, জীবনেও না। ওরা অবরোধ করছে, আমাদের খাদ্য অবরোধ করছে, খাদ্য সাপ্লাই দেয় না। ওরা এক রাস্তা বন্ধ করবে, আল্লাহ পাক হাজারো রাস্তা আমাদের জন্য খুলে দেবে, হাজারো রাস্তা উন্মুক্ত হয়ে যাবে। ভারত খাদ্য না দিচ্ছে। আজকে আমাকে প্রশ্ন করছে, আজকে আমাকে সাংবাদিকরা প্রশ্ন করছে, ভারত তো হসপিটাল বন্ধ করে দিবে, চিকিৎসা করবে না, কি করব? আমি কি মাশাআল্লাহ আলহামদুলিল্লাহ। কাল তা আবার কেমন? আমরা বলছি এখন স্বনির্ভরশীল হয়ে যাব। এতদিন হসপিটাল আমাদের সেই মানের ছিল না, ওরা বন্ধ করলে আমরা মানের হসপিটাল করে ফেলবো। এতদিন সেই মানের ডাক্তার ছিল না, ওরা আমাদের চিকিৎসা বন্ধ করলে আমরা মানসম্পন্ন ডাক্তার হয়ে যাব। ওরা আমাদের খাদ্য বন্ধ করলে আমাদের বাংলাদেশের যত জমি আছে, কোনো জমি অনাবাদি থাকবে না, সমস্ত জমি আবাদি হয়ে যাবে, আমরা সবাই কৃষক হয়ে যাব। কি করবো বলো? আমি নিজেও কৃষক হয়ে যাব, নিজে খাদ্য উৎপাদন করব, চাষ করব, স্বয়ং সম্পূর্ণ হয়ে যাব, স্বনির্ভরশীল হয়ে যাব। পরনির্ভরশীল জাতি থাকতে চাই না আমরা, পরনির্ভরশীল জাতি থাকতে চাই না, স্বনির্ভরশীল জাতি হতে চাই। আমি বলি পুরা ভারত আটকিয়ে দাও, তবে মনে রাখতে হবে, ভারতকে মনে রাখতে হবে, মুসলমান কার উপরে আগে আক্রমণ করে না, কারোর সাথে খারাপ ব্যবহার করে না, করতেও চায় না। কিন্তু কেউ যদি খারাপ ব্যবহার করে, আমরা ভালো ব্যবহার দ্বারা জবাব দেব। যদি কুকুর ডান্ডা ছাড়া ঠান্ডা না হয়, তার ডান্ডা ব্যবহার করব। যদি নসিহাতে কাজ না হয়, ডান্ডার প্রয়োজন হলে আমরা ডান্ডা ব্যবহার করব, কি করব না? ইনশাআল্লাহ এটা আমরা করব। ভারত, তুমি আমাদের হাই কমিশন অফিসে আক্রমণ করেছো। হাই কমিশন অফিসে আক্রমণ করো নাই, আমাদের জাতির উপর আক্রমণ করেছো। তুমি আমাদের পতাকাকে অপমান করেছো, পতাকাকে অপমান করো নাই, বাংলাদেশকে অপমান করেছো, এই জাতিকে অপমান করেছো। তোমাকে প্রকাশ্যে ক্ষমা চেতে হবে। যদি ক্ষমা না চাও,
আজকে হোক কালকে হোক এই বাংলাদেশের জাতি মুসলমানরা একদিন তোমাকে ক্ষমা চেতে বাধ্য করবে ইনশাআল্লাহ। সে সময় চলে আসবে, আসতেছে। ভারত আমাদেরকে ভয় পাও কেন? তোমাদের দেশ ভাগ হওয়ার জন্য আমরা কাজ করি না, তোমাদের থেকে ভাগ হওয়ার জন্য তোমাদের দেশের বহুত বহুত কান্ট্রি আছে যারা তোমাদের সাথে থাকতে চায় না। তারা স্বাধীন হতে চায়, মুক্তি পেতে চায়, তারা খোলা আকাশে ঘুরতে চায়, তোমাদের বন্ধনে আবদ্ধ থাকতে চায় না। ইনশাআল্লাহ সতর্ক থাকেন ওলামায়ে কেরাম। কি সবাই আছেন না ইনশাআল্লাহ রাজি? সবাই রাজি আছেন না? এই ব্যাপারে কোনো দ্বিমত নেই, আমরা সবাই ঐক্য। যদি আমাদের উপর আক্রমণ আসে আমরা সম্মিলিতভাবে সেই আক্রমণকে প্রতিহত করবো ইনশাআল্লাহ। যদি যুদ্ধ করার প্রয়োজন হয় আমরা ইনশাআল্লাহ মাঠে ময়দানে ঝাঁপিয়ে পড়বো ইনশাআল্লাহ। যদি যুদ্ধ করার প্রয়োজন হয় মাঠে শাহাদাত বরণ করব, ঘরে শাহাদাত বরণ করব না। রাজি আছেন ইনশাআল্লাহ? সতর্ক থাকতে হবে, হুঁশ থাকতে হবে ইনশাআল্লাহ। সতর্ক থাকুন।